উনি তো স্কুলে হেডমাস্টার ছিলেন এবং শিক্ষিত। আচ্ছা, উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, মানে হার্ট অ্যাটাকে তিনি সময়ই পাওয়া যায়নি যে ওনাকে ট্রিটমেন্ট করাবো বা সেরকম কোনো কিছুই আমাদের হাতে সময় ছিল। আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী তথা কবি সাহিত্যিক কালীপদ সরকার। 18 মে হঠাৎই অসুস্থতা বোধ করেন কালীপদ বাবু। তারপর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 71 বছর। কালীপদ বাবুর মেজভাই রবীন সরকার বলেন, দাদা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এবং দীর্ঘ সময় ধরে দেওয়ানগঞ্জের একটি হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বভার সামলিয়েছিলেন। তিনি আরও বলেন, দাদা পরিবারের একজন অভিভাবক তো বটেই, আমাদের মাথার উপর ছাতার মতো বিরাজ করতেন। তার অকাল প্রয়াণে অতুলনীয় ক্ষতি হলো পরিবারের। অন্তিম যাত্রায় কালীপদ বাবুকে শেষ শ্রদ্ধা জানাতে জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি অঞ্চলের বালুরডিপের নিজস্ব বাসভবনে বহু মানুষ সমবেত হন। নমস্কার দাদা। বলছিলাম কালীপদ বাবু আপনার কি হয়? উনি আমার বড় দাদা হয়, আমি মেজো, উনি আমার বড় ছিলেন। তারা কি হয়েছিল, কি করে উনি মারা গেলেন? তো স্কুলে হেডমাস্টার ছিলেন এবং শিক্ষিত। আচ্ছা, উনি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়, মানে হার্ট অ্যাটাকে তিনি সময়ই পাওয়া যায়নি যে ওনাকে ট্রিটমেন্ট করাবো বা সেরকম কোনো কিছুই আমাদের হাতে সময় ছিল না। খুব অল্প সময়ের মধ্যে উনি মারা যান। হার্ট অ্যাটাক করার মধ্যে 10-15 মিনিটের মধ্যে উনি ডেথ করে যান। হাসপাতালে নিতে পেরেছি? হ্যাঁ, নেওয়া হয়েছিল, মানে আমরা টাচার নার্সিংহোমে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর ওনারা বললেন যে তিনি বেশ কিছুক্ষণ আগেই মারা গেছেন। বলছিলাম ওনার বয়স কত হয়েছিল মৃত্যুকালে? বয়স হয়েছিল 71 বছর। যা ওনার যা স্বাস্থ্য ছিল তাতে উনি আরও 15-20 বছর নর্মালি বেঁচে থাকা উচিত ছিল। এমনি কোনো অসুবিধা ছিল না। এত সুন্দর সকাল দিকে বাজার এসে ঘুরেও গেলেন। আর ওই দিন যখন মারা যাওয়ার আগে সবার সাথে কথা, সেই ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, কোনো সিমটম ছিল না। আচ্ছা, না, কোনো সিমটম ছিল না ওনার। বলছিলাম কোথায় চাকরি করতেন উনি? উনি এসে দেওয়ানগঞ্জ হাই স্কুলে হেডমাস্টার ছিলেন। উনি কি পরিবারের সবার বড় ছিলেন? হ্যাঁ, বড় উনি। বলছিলাম একজন ভালো মানুষ এবং আপনাদের গার্জিয়ান বাড়ির সকলের একজন লোক এইভাবে চলে গেলেন, কতটা মানে ক্ষতি হলো পরিবারের? ক্ষতি মানে সেটা ভীষণ ক্ষতি, এটাকে ঠিক ভাষায় মানে বোঝানো মুশকিল হয়ে যায়। কারণ এখন উনি আমাদের উপরে, মানে আমাদের মাথার উপরে বড় একটা ছায়া ছিলেন। হঠাৎ করে সে গাছটা আমাদের, মানে গাছটা পড়ে গেলে যেমন একটা ছায়ার অভাব বোধ করি, সেই রকমই আজকে আমরা তার অভাব বোধ করছি যে কতখানি একটা লোক না থাকলে তার যে অভাব কতখানি হয় সেটা আমরা অনুভব করতে পারছি এখন আমরা, যে কতখানি তার দরকার একটা ফ্যামিলিকে, পরিবারের একজন গার্জিয়ানের কতখানি দরকার পড়ে একটা ফ্যামিলির জন্য। উনি কি চাকরি থেকে অবসর নিয়েছিলেন? হ্যাঁ, অবসর নিয়েছিলেন উনি। কত বছর আগে অবসর নিয়েছিলেন উনি? 2017-তে। মানে কবে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কয় তারিখ ওটা? উনি 18 তারিখ, 18ই মে, এই ধরুন 8টা 10 নাগাদ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আপনার কি নাম দাদা? আমার রবীন্দ্রনাথ সরকার, অফিসার। ওনার ভাই মানে ছোট? হ্যাঁ, আমি মেজো ভাই। অনেক